নমস্কার বন্ধুরা, আপনিও কি বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার পর ইট, বালি, গুঁটি, সিমেন্ট এসব কিনে ফেলেছেন? তাহলে কিন্তু সাবধান, আপনাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে। কাদের কাদের টাকা ফেরত দিতে হবে, কোথা থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে, সব কিছুই বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দিন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলা আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটি বাংলা আবাস যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে বিডিও অফিসের তরফ থেকে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে। সেই নোটিশে লেখা আছে যে তাদেরকে তাদের যে টাকা দেওয়া হয়েছিল প্রথম কিস্তির বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য, সেই টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। কি কারণে তাদের ফেরত চাওয়াচ্ছে সেই সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব। আপনাদেরকে এরকমই একটা ঘটনা বলছি যেটা নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে ঘটেছে, যেখানে এক বৃদ্ধ মহিলা এবং তার স্বামী দুজনেই বাংলা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন এবং যার বাড়িটি টিনের ছাদ দিয়ে তৈরি এবং কাঁচা বাড়ি, কিন্তু তারপরেও তার যে বাড়ির টাকা সেটা কিন্তু ফেরত চাওয়া হয়েছে বিডিও অফিসের তরফ থেকে। তো বিডিও অফিসে গিয়ে বিডিওর কাছে খবর জানতে চাইলে তিনি কিন্তু কোনো রকম সদুত্তর দেয়নি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি নাকি বিজেপি করেন বলেই তার টাকা ফেরত নেওয়া হচ্ছে এবং এরকমটাই অভিযোগ করেছেন সেই বৃদ্ধ মহিলা এবং তার স্বামী। বিভিন্ন প্রতিবেদন থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি নাকি ভুল তথ্য দিয়েছিলেন বাংলা আবাস যোজনার আবেদন করার সময়। সে কারণে বিডিও অফিস থেকে নোটিশ পাঠিয়ে তার কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়েছে। কিন্তু সেই মহিলা এবং তার স্বামী তিনি বলেছেন যে তারা কোনো রকম ভুল তথ্য দেননি আবেদন করার সময়। তো এ নিয়ে একটা জল্পনা থেকেই যায়। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা জানতে পেরেছেন কেন সমস্ত বাংলা আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হচ্ছে। শুধুমাত্র এটা নদিয়ার ক্ষেত্রেই নয়, অন্যান্য অনেক জেলাতেই কিন্তু এইভাবে টাকা ফেরত চাওয়া হচ্ছে। আমি আগেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে সমস্ত ব্যক্তিরা আপনারা ভুল তথ্য দিয়ে বাংলা আবাস যোজনার জন্য আবেদন করছেন, অর্থাৎ আপনাদের পাকার বাড়ি রয়েছে এবং আপনারা সমস্ত ক্রাইটেরিয়াও ফুলফিল করেননি, তবুও কিন্তু বাংলা আবাস যোজনার 1,20,000 টাকার বাড়ির জন্য আবেদন করেছেন, তাদের কিন্তু সাবধান হয়ে যেতে হবে। কারণ তাদেরকে কিন্তু বিডিও অফিস থেকে নোটিশ পাঠিয়ে টাকা ফেরত নিয়ে নেওয়া হবে। তার সাথে যে সমস্ত উপভোক্তারা টাকা ফেরত দিবেন না বা টাকা ফেরত দিতে দেরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বিশেষ কড়া পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত বাংলা আবাস যোজনার উপভোক্তারা ভুল তথ্য দিয়ে বাংলা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন, তারা কিন্তু সাবধান হয়ে যান। আপনাদেরকে কিন্তু সমস্ত টাকাই ফেরত দিয়ে দিতে হবে এবং আশেপাশে যে সমস্ত উপভোক্তারা এরকম অসাধু ব্যক্তির খোঁজ পাবেন, তারা কিন্তু অবশ্যই সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লেখাতে পারেন বা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে আপনাদের অভিযোগ জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত বাংলা আবাস যোজনার উপভোক্তারা ইতিমধ্যেই 1,20,000 টাকা পেয়ে গেছেন এবং তাদের যে বাড়ির প্রথম কিস্তির কাজ সেটা আপনারা শুরু করে দিয়েছেন, তো আপনারা আপনাদের প্রথম কিস্তির টাকার কাজ শেষ করলেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর আগে আপনাদের বাড়িতে বিডিও অফিস বা অঞ্চল থেকে আধিকারিকরা এসে আপনাদের যে প্রথম কিস্তির টাকার কাজ হয়েছে সেই কাজ অনুযায়ী আপনাদের বাড়ির সাথে আপনাদের একটা ছবি তুলে নিয়ে যাবে। এরপরে কিন্তু আপনাদের যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু নবান্নের তরফ থেকে রিলিজ করে দেওয়া হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদেরকে ভিডিও থেকে সমস্ত রকম ইনফরমেশান দিতে পেরেছি এবং আরও এরকম নিত্য নতুন আপডেট এবং নিত্য নতুন নিউজ পাওয়ার জন্য আপনাদের মোবাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করতে ভুলবেন না, যাতে সমস্ত রকম নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায়।